পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে সম্প্রতি যে বিতর্কটা তৈরি হয়েছে আজকের এই বিশ্লেষণে আমরা সেটারই একেবারে গভীরে যাব। চলুন দেখে নেওয়া যাক কি করে একটা সংখ্যা নিয়ে এত বড় রাজনৈতিক উত্তেজনা তৈরি হলো, আর আসল তথ্যটাই বা কি বলছে। সবকিছুর শুরু কিন্তু এই একটা সংখ্যা দিয়ে, 1,20,00,000। হ্যাঁ, এই সংখ্যাটাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছিল। ভোটার তালিকার স্পেশাল সামারি রিভিশন, মানে যখন লিস্টটা নতুন করে আপডেট করা হচ্ছিল, ঠিক তার আগেই কিন্তু এই চাঞ্চল্যকর দাবিটা করা হয়। তো বুঝতেই পারছেন, এই একটা দাবি রাজনৈতিক মহলে কি পরিমাণ আলোড়ন ফেলে দিয়েছিল। একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে লক্ষ লক্ষ মানুষ হয়তো তাদের ভোটাধিকারই হারাতে চলেছেন। কিন্তু যখন ফাইনালি অফিসিয়াল ড্রাফট লিস্টটা সামনে এলো, তখন কিন্তু ছবিটা অনেকটাই পাল্টে গেল। আসল তথ্যটা কি বলছিল? কোথায় 1,20,00,000 দাবি আর কোথায় খসড়া তালিকায় দেখা গেল 58 লক্ষ নাম বাদ গেছে, মানে দাবির অর্ধেকেরও কম। এই বিশাল ফারাকটাই কিন্তু পুরো অভিযোগটাকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে 58 লক্ষ নাম বাদ গেল, এরা কারা? আসুন সরকারি তথ্যটা একটু ঘেঁটে দেখা যাক। আর এই তথ্যটা দেখলে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার চোখে পড়ে। যে কারণে নামগুলো বাদ পড়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণটা কিন্তু সেই রাজনৈতিক অভিযোগের সঙ্গে একেবারেই মিলছে না। বাদ পড়া নামগুলোর প্রায় অর্ধেক, মানে 28 লক্ষই ছিল মৃত ভোটারদের নাম। এদের নাম এতদিন ধরে তালিকাতে রয়ে গিয়েছিল। সূত্র বলছে এটা আসলে বেশ স্বাভাবিক একটা ব্যাপার। এটা মূলত গত 3 বছরে জমে থাকা কাজ। বিশেষ করে কোভিডের সময় তো বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন প্রায় বন্ধই ছিল, তাই না? তো সেই কাজটাই এখন একসঙ্গে করা হয়েছে। আচ্ছা, তাহলে যদি এই বাদ পড়াটা অনুপ্রবেশকারীদের টার্গেট করে না হয়, তাহলে কারা সবথেকে বেশি অ্যাফেক্টেড হলেন? এখান থেকেই কিন্তু পুরো আলোচনাটা একটা অন্য দিকে মোড় নিচ্ছে। গল্পে এবার এমন কিছু গোষ্ঠীর কথা উঠে আসছে যাদের নাম কিন্তু প্রথম দিকের বিতর্কে সেভাবে শোনাই যায়নি। সূত্রটি দাবি করছে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মতুয়া সম্প্রদায় এবং অন্যান্য হিন্দু শরণার্থীরা, যারা বাংলাদেশ থেকে এসেছেন। বিশেষ করে উত্তর আর দক্ষিণ 24 পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলোতে নাকি এই প্রভাবটা অনেক বেশি। সূত্রটি এই হিন্দু খতরে মে কথাটা ব্যবহার করে বলছে যে এই মানুষগুলো এখন ডি ভোটার বা ডাউটফুল ভোটার হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছেন। মানে সোজা কথায় তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন উঠে যেতে পারে। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। নাম বাদ যাওয়ার পেছনে আরও একটা কারণ উঠে আসছে, আর সেটা কিন্তু একদম অন্য একটা গোষ্ঠীকে নির্দেশ করছে। এবার আসছে ডাবল ভোটারের প্রসঙ্গ। মানে এমন লোক যাদের নাম নাকি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টেও আছে, আবার হয়তো বিহারের মতো নিজের রাজ্যের লিস্টেও আছে। সূত্রটি এদেরকেই দ্বিতীয় ধরনের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করছে। আর এর সপক্ষে যুক্তিটা দেখুন, কলকাতাতে নাকি সবচেয়ে বেশি নাম বাদ গেছে বড়বাজারের মতো বিজনেস এলাকায়। যে এলাকাগুলোকে অনুপ্রবেশকারী অধ্যুষিত বলে দাবি করা হয়, সেখানে নয়। তার মানে মাঠের বাস্তবতা আর খবরের কাগজের হেডলাইন দুটো কিন্তু দুরকান কথা বলছে। তো এত সব রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে একজন সাধারণ নাগরিকের কি করা উচিত? নিজের ভোটাধিকারটা সুরক্ষিত রাখা যাবে কিভাবে? সবার আগে যেটা দরকার সেটা হলো সচেতন থাকা। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান বা ওদের মোবাইল অ্যাপটা ব্যবহার করুন। নিজের নামটা লিস্টে আছে কিনা সেটা অবশ্যই একবার চেক করে নিন। দরকার হলে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় অফিস থেকেও সাহায্য চাইতে পারেন। এই পুরো বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার, রাজনৈতিক দাবি আর আসল তথ্যের মধ্যে একটা বড় সড় ফারাক রয়েছে। কিন্তু শেষে গিয়ে একটাই বড় প্রশ্ন থেকে যায়, যখন একটা ভোটের তালিকাকে শুদ্ধ করা হয়, তখন আদতে কারা সেই তালিকা থেকে মুছে যায়?